আসসালামু আলাইকুম। টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। ডিম দিয়ে পালং শাকের একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এই ডিম পালংটা খেতে অনেক মজার হয়, আর এটা একটা ইউনিক রেসিপিও বটে। সাধারণ একটা পালং শাক দিয়ে আপনারা খুব সহজে অসাধারণ একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। আসুন কিভাবে এই ডিম পালং রান্না করলাম দেখে নেওয়া যাক। একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হলে 2টা বড় সাইজের পেঁয়াজের কুচি দিলাম। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে 4 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের কুচিগুলো সোনালী করে ভেজে নিলাম। এই ভাজা পেঁয়াজ রসুনের সাথে এবার 2টা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। টমেটো 2টা ব্লেন্ডারে আধা বাটা করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচি করে দিতে পারেন। এবার হলুদের গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ, জিরার গুঁড়া আধা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চামচ আর লবণ 1 চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল আর লবণটা কম বেশি করে নিতে পারেন। মশলাগুলো তেলের সাথে ভালো মতো কষিয়ে নেব। কষানোর মাঝে 2টা পেঁয়াজের কলি আর 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। মশলাগুলো কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এরপর মশলাগুলো মিনিট খানিক কষিয়ে নিলাম। এখন মশলা আর তেল সেপারেট হয়ে যাচ্ছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পালং শাক দিয়ে দেব। পালং শাকগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। এখানে 2 আঁটি শাকের থেকে ডাঁটা বাদ দিয়ে শুধু পাতাটুকু কেটে নিয়েছি। প্রথমে অর্ধেকটা শাক দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম, যাতে শাক থেকে পানি বের হবার আগেই নিচের মশলাটা ধরে না যায়। তারপর বাকি শাকগুলো দিয়ে ঢেকে রাখবো আর চুলার ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। যখন দেখবেন শাকগুলো বেশ নরম হয়ে পানি ছাড়তে শুরু করেছে, তখন ঢাকনিটা তুলে শাকগুলো ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। শাকগুলো উল্টে পাল্টে দেবার পর আবার ঢেকে দিলাম। মিনিট খানেক পর আমি আবার ঢাকনা তুলে শাকগুলো নেড়েচেড়ে দিলাম। শাকগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। শুধু পানিটা একটু কমানোর জন্য ঢাকনা ছাড়াই কিছুক্ষণ জাল দিয়ে নেব। তবে ঝোলটা পুরোপুরি শুকিয়ে ফেলবো না। এই পর্যায়ে এসে যখন শাকে একটু মাখা মাখা ঝোল থাকবে, তখনই ডিমগুলো দিয়ে দিতে হবে। শাকগুলো সরিয়ে একটু গর্ত মতো করে নিলাম, যাতে ডিমগুলো দিলে বেশি ছড়িয়ে না পড়ে। এবার একটা একটা করে ডিম ভেঙে গর্তের ভিতর দিয়ে দিলাম। ডিমের উপর একটু করে লবণ ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর চুলার ফ্লেমটা এই পর্যায়ে অবশ্যই একদম কমিয়ে রাখতে হবে। 3-4 মিনিটের মধ্যে ডিমটা পুরোপুরি জমে যাবে। এখন ডিমটা পুরোপুরি জমে গেছে। শাকের মধ্যে কিছুটা ঝোল আছে। আপনারা শাকের মধ্যে একটু ঝোল রাখতে চাইলে রাখতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নেব। এখন রান্না শেষ, একটা সার্ভিং ডিশে তুলে নেব। এই নতুন রেসিপিটি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।